সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই 2025 থেকে অনুশীলনী 2.3-এর সর্বশেষ যে অঙ্কটি আছে, অর্থাৎ 26 নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে, সেই সৃজনশীল অঙ্কটির সমাধান একেবারেই পানির মতো সহজ পদ্ধতিতে করে দেবো। ঠিক আছে? তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে দেখি যে 26 নম্বর অঙ্কে কি তথ্য দেওয়া আছে এবং কি কি উত্তর বের করতে হবে। তো দেখো, এখানে বলেছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি কি করেছেন? একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করে 10% তার ক্ষতি হয়ে গেছে। এখন কি বের করতে হবে? দেখো, ক নম্বরে বের করতে হবে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো, অর্থাৎ মোট কত টাকা তার ক্ষতি হয়েছে এই 10% ক্ষতিতে বিক্রয় করায়, তার মোট কত টাকা ক্ষতি হয়েছে এটা কিন্তু আমাদের বের করতে হবে প্রথমে। তো চলো আমরা প্রথমে ক নম্বর অঙ্কটির সমাধান করি। তো দেখো, আমরা প্রথমে কি লিখবো? এখানে বলেছে 10% ক্ষতি হলো, তাই না? 10% ক্ষতি হলো, তাহলে আমরা এটাকে এভাবে লিখবো। দেখো, সেটা হচ্ছে কি 10% ক্ষতিতে 10% ক্ষতিতে 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এই যে 100 টাকা থেকে বাদ দিতে হবে কত? এই 10 টাকা। হ্যাঁ, এই 10% ক্ষতি মানে কি? 10% মানে কি? 100 টাকার মধ্যে 10 টাকা। তাই আমরা হচ্ছে কি করলাম? 100 থেকে 10 টাকা বাদ দিলাম। তো এরপর কত? এত টাকা। এত টাকা। এখন কি করতে হবে? আমরা যদি বিয়োগ দেই তাহলে কি হবে? এখানে 90 টাকা। তাহলে 10% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত? 90 টাকা। তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখবো। দেখো, যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য তখন কত? 100 টাকা। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। 90 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য। তাহলে কি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। ঠিক আছে? এখন দেখো, যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তখন ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্যটা অবশ্যই কম হবে। কম হলে কি হবে? নিচে চলে যাবে, অর্থাৎ 90 হচ্ছে এখানে ভাগ হয়ে যাবে, নিচে যাবে 90, উপরে থাকবে 100 টাকা। এরপর আমরা কি করব? এরপরে দেখো, এই যে এখানে বলেছে 625 টাকায় বিক্রয় করায়, তাহলে 625 টাকা যখন বিক্রয় মূল্য আমাদের, তখন ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। তাহলে কি? অতএব বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য তখন আমাদের কত? তাহলে অবশ্যই এখন ক্রয় মূল্যটা একটু বেশি হবে, অর্থাৎ 1 টাকার চেয়ে 600 টাকায় ক্রয় মূল্যটা বেশি হবে, তাই না? তাহলে আমরা হচ্ছে কি 625 উপরে গিয়ে গুণ হয়ে যাবে, এখানে আছে 100 গুণ 625, আর নিচে আছে কত? 90, নিচে আছে 90। এখন আমরা এটা কি কাটাকাটি করব, এই শূন্য আমরা কেটে দিতে পারবো। এরপরে 10 আর 625 গুণ করব, আর নিচে থাকবে 9। এখানে আমরা কি করব? এটা হচ্ছে 10 আর 625 গুণ করলে কত হবে? 6250, আর নিচে থাকবে কত? 9, নিচে থাকলো 9। এখন আমরা কি করব? এটা হচ্ছে কি, তাহলে আমরা লিখবো যে ক্ষতি হয় ক্ষতি হয় ক্ষতি হয়। তাহলে কত ক্ষতি হয়? ক্ষতি বের করতে গেলে কি করতে হবে বলো তো? ক্ষতি বের করতে গেলে এই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। ক্ষতি বের করতে গেলে এটা মনে রাখবে তোমরা, যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। তাহলে ক্রয় মূল্য হলো কত? 6250, আর নিচে আছে কত? 9। এটা থেকে বিয়োগ দিতে হবে কত? এই যে বিক্রয় মূল্য 6225। তাহলে এটা যদি আমরা বিয়োগ দেই তাহলে এত টাকা। এরপরে কি করতে হবে? দেখো, এখন আমরা এটা কি করব? লসাগু করব। লসাগু করলে কি হবে? নিচে থাকবে হলো কি 9, আর 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে 6250 কে গুণ করলে কত হবে? ওটাই হবে বিয়োগ, আর এখানে আছে 1, এটার নিচে কত আছে? 1। তাহলে 1 দিয়ে 9 কে ভাগ দিলে 9ই হয়, 9 দিয়ে 625 কে গুণ করলে কত হবে? 5000, কত? 5625। ঠিক আছে? তাহলে কত হবে? 5625। আচ্ছা, এখন কি করতে হবে? আমরা এটা হচ্ছে কি বিয়োগ দিয়ে দেব। তাহলে সমান, নিচে কত আছে আমাদের? নিচে আছে হলো কি 9, নিচে আছে 9, আর এখানে হবে কত? 5 আছে 10 করতে, 5 হাতে হলো 1 2 আর 3 আছে, 5 করতে কত? 2 হাতে হলো কত? হাতে নাই এখন। 6 আছে 12 করতে কত? 6, আর 5 আর 6
ছয় ছয় মিলে গেল। আচ্ছা, এত টাকা। এখন কি করবো দেখো, এখন আমাদের এই 9 দিয়ে 625-কে ভাগ দিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমাদের সমস্ত বের করতে হবে। তাহলে 9 দ্বারা 625-কে আমরা ভাগ দিব। 625-কে ভাগ দিলে কত হবে? প্রথমে আমরা 6 দ্বারা যদি দেই, 6 লং 54, 6 লং হয় 54, বাকি থাকলো কত? এখানে থাকলো 8, আর এখানে থাকলো 5 85। তাহলে এরপরে যদি 9 নেই, তাহলে কি 9 9 81, 9 9 81, আর এখানে থাকলো কত? 4 বাকি। তাহলে দেখো, এই ভাগশেষ কি যাবে? উপরে চলে যাবে, অর্থাৎ ভাগশেষ হবে লব। তাহলে এখানে হবে 4, আর যেটা ভাজক সেটা হবে কি? হর, অর্থাৎ 9 হবে আর কি। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর, অর্থাৎ ক্ষতি হয়। আমরা লিখবো উত্তর, উত্তর কি? ক্ষতি হয়। উত্তর ক্ষতি হয়, ক্ষতি হয়। কত টাকা ক্ষতি হয়? এই যে 6 9 সমস্ত 9 এর কত টাকা? 4 টাকা। এটা হচ্ছে কি? এত টাকা। এটা হলো কি? ক্ষতি হয়। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা খ নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করব। তো দেখো এখানে কি বলেছে, ঘড়িটির ক্রয় মূল্য কত? তো দেখো এখানে কিন্তু এই যে ক নম্বর অঙ্কটার যে আমরা সমাধান করলাম, এখানে কিন্তু আমরা ঘড়িটির ক্রয় মূল্য বের করেছিলাম। তো ওই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্কটা আবার করতে হবে। তো আমরা কি লিখবো, যে 10% ক্ষতিতে, আমরা লিখবো 10%, 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা এই 100 থেকে বাদ দেবো কত? এই 10 টাকা বাদ দেবো, তাই না? তাহলে যেহেতু 10% আছে, তার মানে 100 টাকার মধ্যে 10 টাকা বাদ। তাহলে 100 টাকার মধ্যে 10 টাকা ক্ষতি আর কি। তাহলে এত টাকা। এখন কি করব? এটা বিয়োগ দেবো, তাহলে কত হবে? 90 টাকা। এখন কি করব? এই যে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত আমাদের? 100 টাকা। এটা লিখবো। তাহলে 90 টাকা, 90 টাকা, 90 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য, তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে, হলে ক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য, ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। ক্রয় মূল্যটা হবে কত? 100 টাকা। আচ্ছা, এরপরে কি করব? দেখো, অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে তখন ক্রয় মূল্য কত হবে? কমে যাবে। তাহলে কমে গেলে কি হবে? 90 হচ্ছে গিয়ে ভাগ হবে, নিচে যাবে 90, উপরে থাকবে 100 টাকা। এখন আমরা বিক্রয় করেছি কত টাকা? এই যে দেখো 625 টাকা। তাহলে আমরা লিখবো অতএব কত টাকা? 625 টাকা। 625 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তখন কি হবে? এখন একটু বেশি হবে, এই একের চেয়ে বেশি হবে ক্রয় মূল্যটা। তাহলে কি? 625 উপরে গিয়ে গুণ হবে, উপরে থাকবে 100 গুণ 625, এত টাকা, আর নিচে আছে কত? 90 টাকা। এখন দেখো এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেব, আর 10 আর 625 গুণ করে দেব, আর নিচে থাকবে 9, নিচে থাকলো 9, আর 10 আর 625 গুণ করলে হবে কত? 6250, 6250 এত টাকা। এখন কি করতে হবে দেখো, এখন এটাকে আমাদের ভাগ করে দিতে হবে আলাদাভাবে। তাহলে এই 9 দিয়ে আমরা যদি 6250-কে ভাগ করি, তাহলে কি হবে? প্রথমে আমরা ভাগ দেব কত দিয়ে? 6 দিয়ে। তাহলে 6 দিয়ে যায়, 6 লং 54 হয়, তাহলে কত? 54 লিখলাম। এরপর কি করতে হবে? বিয়োগ দিলে কত হবে? এখানে 8, আর এখানে নামবে কত? 5, 85 হলো। এরপর কি করতে হবে? আমাদের 9 দ্বারা যদি আমরা এখানে 9 নেই, তাহলে কি 9 9 81, তাহলে কত হলো? 81। এখন আমরা কি করব? আবার বিয়োগ দেব, আবার বিয়োগ দিলে কত হলো? 4। এরপরে নামবে কত? 0। এরপরে কি করব? আবার যদি 4 দিয়ে দিই, 4 লং কত হয়? 4 লং 36 হয়, তাহলে 36, 4 লং 36, আর বিয়োগ দিলে এখানে কত হবে? 4 থাকবে, বিয়োগ দিলে কত থাকবে? 4। এখন দেখো এটাকে আমাদের সমস্ত করতে হবে, তাই না? তাহলে কি হবে? উপরে যাবে হচ্ছে, উপরে যাবে 4, আর 9 যাবে হলো কত? এখানে নিচে, এত টাকা। এটাই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ আমাদের ক্রয় মূল্যটা কত ছিল? 694, সমস্ত 9 এর 4 টাকা। তাহলে আমরা লিখবো কি? উত্তর, উত্তর ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 6994, সমস্ত 9 এর 4 টাকা। এটাই হচ্ছে আমাদের এই খ নম্বর অঙ্কের উত্তর। এরপর আমরা গ নম্বর অঙ্কের উত্তরে চলে যাব।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর অঙ্কটির সমাধান করব। তো দেখো এখানে কি বলেছে, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। অর্থাৎ ওই যে 10% ক্ষতিতে বিক্রয় করেছিল আগে, এখন হচ্ছে 10% লাভ করতে গেলে তাকে কত টাকায় বিক্রয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা লিখবো কি যে 10% লাভে বিক্রয় মূল্য। এখন লিখবো কি 10% লাভে 10% লাভে 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য। তাহলে কি 10% লাভে বিক্রয় মূল্য কি 100 প্লাস 10। যেহেতু 100 টাকায় 10 টাকা লাভ করতে হবে, তাই কি 100 প্লাস 10 টাকা। এরপর কি করব, এটা হচ্ছে যোগ করলে কত হবে, 110 টাকা হবে। এখন কি করব দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিন্তু ক্রয় মূল্য কত পেয়েছি, ক্রয় মূল্য কিন্তু এই যে খ থেকে কিন্তু আমরা এটা নিয়েছি। হ্যাঁ, খ নম্বর প্রশ্নটির যে আমরা উত্তর বের করেছি সেখানে কিন্তু আমরা ক্রয় মূল্য পেয়েছিলাম। একটু কাইন্ডলি তোমরা দেখে নাও যে হচ্ছে কি আমরা উত্তরটা মানে ক্রয় মূল্যটা সেখানে পেয়েছিলাম কত, 6250 টাকা, তাই না? 6250 বাই 9 টাকা আমরা ক্রয় মূল্য পেয়েছিলাম। এখন দেখো এখানে যদি বিক্রয় মূল্য 110 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যটা কত আমাদের, মানে 10% লাভে বিক্রয় মূল্য যদি 110 টাকা হয়, তাহলে তখন আমাদের ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। তো এটা কিন্তু আমরা লিখবো। তো ক্রয় মূল্য লিখবো যে ক্রয় মূল্য কি 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে কি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 110 টাকা, তাই না? তাহলে এই যে এটাই আমরা লিখলাম আর কি। এখন কি করব, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তখন বিক্রয় মূল্যটা কমে যাবে। তাহলে কমে গেলে কি হবে, 100 নিচে চলে যাবে, 100 নিচে ভাগ হবে, আর উপরে থাকবে 110 টাকা। এখন দেখো এই যে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য আমরা এই যে খ নম্বরে বের করেছিলাম, ক্রয় মূল্য কত, 6250 বাই 9 টাকা। তো এটা আমরা লিখবো এখন। তাহলে আমরা এটা লিখবো এখন, অতএব ক্রয় মূল্য কত, 6250 বাই 9 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে হচ্ছে কি এখন এটা হচ্ছে উপরে যাবে, আর এটা হলো কি নিচে ভাগ হবে। তাহলে 110 গুণ কত, 6250 এত টাকা, আর নিচে হলো কত 100 আছে, আর গুণ হবে কত 9। এখন দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা হচ্ছে কি কেটে দেবো। হ্যাঁ, এখন কি করব, 11 আর হচ্ছে 625 গুণ করব, আর নিচে আছে কত, আচ্ছা এই শূন্য আমরা কেটে দিছি, নিচে আছে 9। তাহলে 11 আর 625 গুণ করলে হবে কত, 6 8 7 5 হবে, আর নিচে হচ্ছে কত, নিচে হলো কি 9 আছে। তো এটা এত টাকা। এখন কি করব প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা হচ্ছে কি এই 9 দিয়ে এটাকে ভাগ দিব। তাহলে আমরা যদি 9 দিয়ে 6875 কে ভাগ দিই, তাহলে কি হবে, প্রথমে ভাগ যাবে কত দ্বারা, আমরা প্রথমে দেবো 7 দ্বারা। তাহলে 7 লং 63 হয়, 7 দ্বারা দিলে 7 লং 63, বিয়োগ দিলে কত হবে 5 থাকে এখানে, আর এখানে থাকবে 7 57। এরপর আমরা দেবো কত, যদি আমরা 6 দিই তাহলে 6 লং 54, তাহলে কত হলো, সরি এটা হবে কি 5 54, 6 লং 54। এখন কি করব, এটা হচ্ছে বিয়োগ দেব কত, তাহলে কি 7 এখানে হবে 3 আর কি 5 35। এখন আমরা যদি এখানে 4 লং 36 হয়, 4 লং 36, তাহলে কি 3 দিতে হবে, তাহলে 3 দিলে কত, 3 লং 27, 3 লং হলো 27, আর বিয়োগ করলে কত থাকবে, তাহলে এখানে থাকবে কত, বাকি থাকলো অর্থাৎ ভাগশেষ থাকলো 8। এখন এটা আমাদের কি করতে হবে, সমস্ত করতে হবে, তাই না? তাহলে সমস্ত করলে কি হবে, এই যে ভাগশেষ সেটা হচ্ছে কি উপরে চলে যাবে 8, আর ভাজক চলে যাবে কোথায়, নিচে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর, অর্থাৎ কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে আর কি। তো আমরা লিখবো যে উত্তর বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে, 7 6 3 সমস্ত 9 এর 8। তাহলে এটাই হলো এই অঙ্কের উত্তর। আশা করছি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে পরবর্তী পর্বে।